হবে না, হবে না, আজকে আর কারোর কাজ হবে না। তবে একটা কাজ করতে পারি। যদি রেখে যাও তাহলে করে দিতে পারবো। কিন্তু কাকা, আমার তো আজই চাই। এই জামাটা সেলাই না হলে যে আমি যেতে পারবো না। কোনো লাভ নেই, হইচই করে কি আর কাজ হবে? তাই তো বলছি, সবাই জমা দিয়ে যান, করে দেব, দুদিন পরে এসে নিয়ে যাবেন। সে কি মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? দিলে জমা দিয়ে যাও, তা না হলে চলে যাও, অন্য কোথাও দেখো। কিন্তু কাকা, অন্য আর কোথায় যাব বলুন তো? সব কাজ তো আপনাকে দিয়েই করাই। আর এখন এই জামাটা সেলাই করে না দিলে যে আমি আমার পরিবারের সাথে যেতে পারবো না। এই দেখো তো, চুপ করো, চুপ করো। ওহ, আচ্ছা আচ্ছা, দাও দেখি। আরে এত মানুষের কাজ নিয়ে রেখে দিলাম, কেউ যদি দেখে তোমার কাজ করে ছেড়ে দিচ্ছি, ওরে বাবা, লোকে তো আমাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে রে বাবা। ওহ। কেউ দেখতে পাবে না কাকা, আমি দাঁড়িয়ে দেখছি আপনি কাজ করেন। কাকা, আর কত সময় লাগবে? এই তো মা, হয়ে গেল প্রায়, আর একটু দাঁড়াও। এই নাও মা, তোমার কাপড়। কি, এত বড় নোট? আমার কাছে তো ভাঙতি নেই মা। তাহলে পুরোটাই রেখে দিন, পরে আবার যখন কাজ করাবো তখন ঠিক করা যাবে। বেশ বেশ, তাহলে ঠিক আছে। আরে বাবা, একটু ওপর নিচে তাকিয়ে তারপর ঝাড়ু দাও গিন্নি। আরে বাবা, সামনের মানুষকেও তো ঝাড়ু দিয়ে ফেলে দেবে মনে হচ্ছে। ও, আরে তুমি কখন আসলে? আর কথা না বলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার কথা বাদ দাও। তুমি মনে মনে কার কথা ভাবছো তাই বলো দেখি আগে। ধুর, কার কথা ভাববো? এমনিতেই মন দিয়ে কাজ করছিলাম। এই নাও ধরো, ব্যাগটাকে রাখো। এই নাও। কি আছে ব্যাগের মধ্যে? তোমার জন্য কাঁচের রেশমি চুড়ি আর গোটা কয়েক ছানার সন্দেশ নিয়ে এসেছি গিন্নি। তোমার নাকি সন্দেশ খুব ভালো লাগে। ভালোই করেছো। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। বাহ, হরিদার হোটেল থেকে এনেছে সন্দেশটা বুঝি? হ্যাঁ, হ্যাঁ গো, আরে ওর সন্দেশ খেলে আর কারোর মিষ্টি খেতে ভালোই লাগে না। কাজ কাম মনে হয় ভালোই হচ্ছে তাহলে, এজন্যই এত কিছু কেনাকাটা করো রোজ রোজ। কি আর করব বলো গিন্নি, খাওয়া দাওয়া পরে যা বাঁচে। কিছু গোছাও, সব শেষ করে ফেলো না। বিপদ আসলে তখন কেউ দেখবে না। আর সে সময় হলে দেখা যাবে, তোমাকে অত চিন্তা করা লাগবে না কেমন। চিন্তা করা লাগে গো। আর এখন থেকে এসব বাজে খরচ করা ছেড়ে দাও। আমার জন্য কিছুই আনা লাগবে না তোমার। ঠিক আছে, ঠিক আছে, আনবো। এখন থেকে শুধু টাকা জমাবো, তারপর একটা মস্ত বড় প্রাসাদ করব। সেখানে দুজনে বাকি জীবনটা কাটাবো কেমন। সে পরে দেখা যাবে, আগে টাকা জমানো শুরু তো করো। তুমি বসে খাও, আমি আসতেছি। কি নিতাই, তা তোমার কাজ বাজ কেমন চলছে? হ্যাঁ, আরে দাদা, আপনি আসুন আসুন, বসুন বসুন। আরে থাক থাক, অত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আসলাম তোমার সাথে কিছু জরুরি কথা বলবার জন্য। বলুন তো দাদা, কি বলবেন? শোনো নিতাই, তোমার তো আমি দোকান দেওয়ার সময় বলি দিয়েছিলাম, আমার ছোট্ট ভাই শহর থেকে ফিরে এসেছে। তা ও একটা রেস্টুরেন্ট করতে চায়, বুঝলে না? কিন্তু দাদা, আমার ব্যবসাটার তাহলে কি হবে? মাত্রই তো ব্যবসাটা চলতে শুরু করেছে। আমি অত কিছু বুঝি নে।
আমার ভাড়া মিটিয়ে কালই দোকান খালি করে দেবে, কেমন? দাদা, আমার পরিবারের কথা একবার ভাবুন। যদি দোকানটা নিয়ে নেন, তাহলে তো বউ নিয়ে না খেতে পেয়ে মরে যাব আমি। আহা আরে, আমি এত কিছু বুঝি নে ভাই। কাল থেকে আর দোকানে আসবার দরকার নেই, ঠিক আছে? আর যদি কালকের ভেতরে টাকা পয়সা সব বুঝিয়ে দিতে না পারিস, তাহলে দোকানের কোনো কিছু নিয়ে যেতে পারবি না, এই বলে গেলাম। কত করে বলেছিলাম বেখেয়ালি হিসাব করো না, বাজে খরচ করো না, শুনলে না আমার কথা। আমার কি দোষ গিন্নি বলো? আমি কি আর জানতাম যে কালই ওর ভাই চলে আসবে শহর থেকে? তার মানে তুমি তোমার মেশিনি কাপড় কিছুই আনতে পারবে না? কি করে আনবো বলো? টাকা না দিতে পারলে তো সবকিছু তারই হয়ে যাবে। তোমার মতো বোকা আমি আর জীবনে দুটো দেখিনি। এজন্যই বলি, কাউকে অন্ধ বিশ্বাস করতে যেও না। মানুষ মানুষের সাথে বেইমানি করলে তাতে কিছু করবার থাকে না গিন্নি। আমার কষ্ট আমি কাউকে বলতে পারি না, নিজে সহ্য করতে পারি। ওগো, ওগো, কি হলো তোমার? কথা বলো, চোখ খোলো। আমারে কি সর্বনাশ হলো গো! এখন আমার কি হবে? ওগো, ডাক্তার তোমাকে কোনো দুশ্চিন্তা করতে নিষেধ করেছে। তুমি চুপচাপ শুয়ে বিশ্রাম করো শুধু। চললেই যদি সব হতো, তাহলে তো মানুষ সব করতে পারতো গিন্নি। দেখছো না আমার সাথে কি ঘটে গেল? সে যা হয় হোক, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, আমি সব দেখছি। তুমি কি করবে? সংসার কিভাবে চলবে? ওসব আমার ওপর ছেড়ে দাও তো দেখি। আমার বাপ তো চাষি মানুষ, ছোট থেকে অনেক কাজ করেছি, আমি সব পারি। তুমি সুস্থ হও, তারপর দুজনে মিলে একসাথে চাষ করব। তুমি আছো বলে আমি মনে সাহস পাই গিন্নি। এই জন্যই বুঝি জ্ঞানীরা বলে নারী পুরুষের অর্ধেক। তোমাকে ছাড়া যে আমার পূর্ণতা আসে না গিন্নি। হয়েছে, এখন আর কবি হওয়া লাগবে না তোমার। আমি গেলাম বাইরে, গিয়ে দেখি কি করা যায়। কে গো তুমি? কি চাও? আসলে আমি এসেছি নিতাইদার কাছে। দোকানে গিয়ে দেখি উনি নেই, তাই তো শুনে শুনে বাড়ির ওপর চলে আসলাম। কি দরকার ওনার সাথে? উনি তো দোকান ছেড়ে দিয়েছে। কি বলেন বৌদি? দাদা এত ভালো কাজ পারেন, তাহলে দোকান ছেড়ে দিলেন কেন? কত লোক এসে দাদাকে খোঁজ করছে। সে এক অন্য গল্প বোন। এখন তো তোমার দাদা অসুস্থ, ঘরে শুয়ে আছে। আর তাছাড়া কাজও করার মতো কোনো অবস্থা নেই। তুমি বরং কিছুদিন পরে এসো। সে না হয় হলো, কিন্তু দাদার মেশিন দিয়ে দেখলাম আরেকজন কাজ করছে। সে কি? ওখানে না হোটেল হওয়ার কথা? হোটেল তো দেখলাম না, একজন লোক বসে কাপড় সেলাইয়ের কাজই করছে। ঠিক আছে বোন, তুমি যাও, আমি দেখছি। হে কি? কে তুমি? কথা নেই, বার্তা নেই, পাশে এসে বসে পড়লে। আমার খুব খিদে পেয়েছে রে মা, আমাকে এক মুঠ খেতে দিবি? একেতে ঘরে কোনো খাবার নেই, তার উপর তুমি আবার যাচ্ছ। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। যাক, শেষমেশ মনে হয় পেটে দুটো দানা পানি পড়বে। এই নাও বুড়িমা, ঘরে এই ছিল, আর কিছুই নেই।
তাহলে তো তোদেরও খাওয়ার কিছু নেই রে মা, আমাকেই সব খাবার দিয়ে দিলি। তোমার পেট ভরলে আমাদেরও পেট ভরে যাবে বুড়িমা, তুমি খাও। এই নে মা, এই বীজগুলো রাখ, এছাড়া তোকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। এই বীজ দিয়ে তুই তো সব বিপদের উদ্ধার করতে পারবি। এ তো লাউয়ের বীজ বুড়িমা। হ্যাঁ রে মা, এই বীজ লাগিয়ে দেখ, খুব ভালো ফলন পাবি। এ কি দিচ্ছ কপালে গিন্নি? কথা বলো না তো, আমাকে আমার কাজ করতে দাও। আরে কি দিচ্ছ? বললে তোমার সমস্যা কোথায় শুনি? আমার বলতে মানা আছে, তাই তো বলছি না। চুপটি করে শুয়ে ঘুমিয়ে পড়ো, সকালে উঠে কথা বলবে। এখন একদম চুপ করে শুয়ে থাকো, ঘুমিয়ে যাও। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এ আমি কি দেখছি। এ তো সত্যি সত্যি লাউ, আমার যে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। কি গো, কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? এই দেখো না, আমার লাউ গাছে কত লাউ ধরেছে। তার আগে বলো, তুমি কি করে এলে এখানে? তুমি তো বিছানা ছেড়ে উঠতেই পারছিলে না। কি জানি, তোমার চিৎকার শুনে বাইরে আসতে মন চাইলো, উঠে পড়তে চাইলাম, দেখলাম উঠতে পারছি, পরে দেখি হাঁটতেও কোনো অসুবিধে হচ্ছে না। তার মানে এখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। বুড়িমা আসলে আমাদের সাহায্য করার জন্যই এসেছিল। কিসের বুড়িমা? কার কথা বলছো তুমি? তোমার অত জানা লাগবে না। এখন তুমি এই লাউগুলো বাজারে বিক্রি করে যে টাকা পাবে, সেই টাকা দিয়ে একটা মেশিন কিনে আনবে। কাল থেকে বাড়িতে বসেই কাজ করবে। এখন আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে গিন্নি। সে যা হয় হোক, চলো এখন ঘরে চলো। ওবেলা লাউগুলো কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসবে।